হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা কিন্তু মঠে অবশেষে। তো আমি কিন্তু চলে যাচ্ছি, কারণ আমি সবার সামনে আসতে পারিনি, কারণ আমার একটু ব্যস্ততা ছিল। আর এদিকে দেখো, রথের কিন্তু কাজ শুরু হচ্ছে। ওখানে সনাতন প্রভু কিন্তু রথের কাজ ঠিক করে হচ্ছে কিনা সেগুলো পরিদর্শন করছে। আর এদিকে আমাদের ছোটি, মিষ্টু, বনি, কাকু, পরিবারের মোটামুটি সবাই ছিল। তো সবাইকে তো বলতে পারিনি, কারণ আমার সামর্থ্য অনুযায়ী যতটা পরিমাণে পেরেছি ততজন বলেছি। আর কিছু সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। জানি না এই ধন্য আমার নিজেকে কেন ধন্য মনে হচ্ছে। আমি 12 বছর পরে মেয়ে হিসাবে কিছু করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তখন কিন্তু ভগবানের দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছিল, ভগবানকে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিল, তখনও ভগবানকে খোলেনি। আর এই যে বাবার ছবিটা সবেই সামনে সাজিয়ে রেখেছিল মহারাজরা। আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা মোটামুটি সকলে গিয়ে পৌঁছেছি, সবাই একটু প্রার্থনা করতে ব্যস্ত। আর এই যে বনি, মা সবাই মোটামুটি রয়েছে। আর বাকি কিছু অংশ লোকজন এসে তখনও পৌঁছায়নি। আর অ্যানি আর মিমোকে কিন্তু আমি বললাম, কারণ মহারাজ বলেছে তোমরা কিন্তু প্রসাদ ভক্ষণ করে নাও, প্রসাদ নিয়ে নাও। তো এদিকে কিন্তু মাদেরকে জোর করে বসিয়ে দিয়েছিলাম, কারণ মা তো কিছুতেই বসবেন না। তো মা, বনি, তারপরে কাকু এদিকে বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে সর্বসাধারণ লোকের মধ্যেও সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে। আর এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বলে কথাই আছে, ভগবান যদি না চান তোমার কাছ থেকে কোনো কিছু প্রসাদ নিতে বা কোনো কিছু তোমার দ্বারা কিছু করাতে, সেই কাজ কিন্তু হয় না। তো আমি করিনি, এটা ভগবানই করিয়েছেন আমাকে দিয়ে। তো আমার কিন্তু নিজেকে খুব ভালো লাগছে আর কি, কিছু করতে পেরে মানুষের জন্য। আমি এটাই চাই, কোনোদিনও যদি ভগবান আমাকে আরো অনেক কিছু দেয় বা আমার প্রাপ্য জিনিসগুলো পাইয়ে দেয়, আমার ছেলে মেয়ের প্রাপ্য জিনিসগুলো পাইয়ে দেয়, তখন আমার ইচ্ছা আছে আমি অনেক সংখ্যক সাধারণ মানুষের জন্য কিছু করব। জানি না কতটা কি হবে। আর এদিকে কিন্তু রথের রং করছে, কারণ আমাদের কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু সামনে আছে। কি সুন্দর না বলো? কোনো পুজো বা অনুষ্ঠান আসার আগে কত ভালো লাগে, তাই না বলো? আর এদিকে কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মোটামুটি মঠে আসলে আমার এতটা পরিমাণে ভালো লাগে, এতটা ভালো লাগে। এই মঠটা এতটা শান্তি। আমাদের বনগাঁ ভবানীপুরে অবস্থিত এই মঠ। তোমরা কেউ পারলে অবশ্যই একবার দর্শন করে যেও। এখানের পরিবেশ এতটা সুন্দর, এতটা সুন্দর, আমার এতটা ভালো লাগে, প্রায় মনে হয় যেন চলে আসি। কিন্তু সদা সর্বদা তো আশা হয়ে ওঠে না। এদিকে কিন্তু মিঠি, সোনা, আমরা সবাই মোটামুটি প্রসাদ নিতে বসে গেছি। আর পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আমরা প্রসাদে কি প্রসাদ পেয়েছি বা কি আছে প্রসাদ তো সদা সর্বদা ভালোই হয়, প্রসাদের টেস্ট ভীষণ ভালো হয়। এদিকে মিঠি, সোনা কিন্তু খুব দুষ্টুমি করছে, আর বাচ্চাদের দুষ্টুমি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে।